জৈন ধর্ম এবং দর্শনের উপরে আমাদের যে ভিডিও সিরিজ চলছে এটা তার ৫১তম ভিডিও। যদি আপনাদের ভালো লাগে ভিডিও তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি পছন্দ হয়, যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। এটা আমার একান্তই অনুরোধ, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে জৈন ধর্মকে বাঙালির মধ্যে ছড়িয়ে দেয়া, বাংলাভাষীর মধ্যে ছড়িয়ে দেয়া, বাংলাভাষী মানুষজনের মধ্যে ছড়িয়ে দেয়া। তো সেই জন্যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন করলে আমার পক্ষে এই কাজটা অনেক সহজ হয়। তো যাই হোক, আমরা আগের ভিডিওতে সাধ্বী চন্দনবালার কথা জেনেছিলাম যে কিভাবে একজন রাজকন্যা হয়েও ভাগ্যের বিড়ম্বনায় তাকে কষ্টকর জীবনযাপন করতে হয়েছিল এবং তীর্থঙ্কর ভগবানকে, তখনও উনি তীর্থঙ্কর হননি, তাকে আহারদানের পুণ্যের প্রভাবে ৫টি দেবকৃত অলৌকিক ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে এই চন্দনবালাই হবেন ভগবান মহাবীরের প্রথম মহিলা শিষ্যা এবং সাধ্বী সংঘের প্রধান। এরপর আমরা ভগবান মহাবীরের উপরে আরেকটি যে উপসর্গ হয়েছিল সেই উপসর্গ সম্বন্ধে আলোচনা করব। আপনারা ছবিটায় দেখতে পাচ্ছেন যে দুটো গরু রয়েছে, গোয়ালা রয়েছে এবং ভগবান মহাবীর রয়েছে। তো ভগবান মহাবীরের সাধনাকালে প্রচুর উপসর্গ তাকে সহ্য করতে হয়েছিল এবং উনি সমতা ভাব নিয়ে সেই উপসর্গগুলো সহ্য করেছিলেন। সাধনার পথে এরকম উপসর্গ আসবেই। আমরা যদি মোক্ষ মার্গের পথে অগ্রসর হতে চাই, ভগবান মহাবীরের মতোই সমস্ত তীর্থঙ্কররা যেভাবে সহ্য করেছেন, সমভাব নিয়ে মনের মধ্যে কোনো রকম রাগ, দ্বেষ, বৈরিতা বা বৈরী ইত্যাদি ভাব মনের মধ্যে না রেখে আমাদেরকে সাধনার পথে এগিয়ে যেতে হবে। তো এখন আমরা যেটা উপসর্গটা জানব, এটা হচ্ছে ভগবান মহাবীরের জীবনে শেষ উপসর্গ। ভগবান মহাবীর যখন তার ১২ বছরের সাধনার শেষ পর্যায়ে পৌঁছালেন, তখন তার উপর একটি অতি দারুণ উপসর্গ হয়। তিনি বিহার করতে করতে ছম্মনি গ্রামে পৌঁছান এবং গ্রামের বাইরে একটি স্থানে ধ্যানস্থ হন। এই যে ভগবান মহাবীর ধ্যানস্থ হয়ে আছেন, তো এই সময় একজন গোয়ালা, সে গোয়ালাগুলো ওখানে, একজন গোয়ালা সে তার গরুগুলো ওই ভগবান মহাবীরের কাছে ছেড়ে দিয়ে চলে যায়। গরুগুলো প্রত্যেক দিন চড়ে ওখানে, ঠিক আছে, পরে এসে নিয়ে যাবে। তো ভগবান মহাবীর ধ্যানস্থ আছেন আর গরুগুলো চড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সেই গোয়ালা ফিরে এসে দেখল যে গরুগুলো নেই। ভগবান ধ্যানস্থ, তাকে সেই গোয়ালা প্রশ্ন করল যে বাবা, আমার গরুগুলো কোথায় গেল? কিন্তু ভগবান মহাবীর মৌন অবলম্বন করে আছেন, ধ্যানস্থ হয়ে আছেন, উনি কোনো উত্তর দিচ্ছেন না। সে আবার ভগবানকে প্রশ্ন করল যে বাবা, আমার গরুগুলো কোথায় গেল? তো ভগবান কোনো উত্তর দিচ্ছেন না। তখন এই উত্তর না পেয়ে গোয়ালাটা ভীষণ রেগে গেল। সে তখন বলল যে এ সাধু যখন কানে কিছু শুনতেই পায় না, তখন এর কান থাকা আর না থাকার মধ্যে কোনো তফাৎ নেই, এর কানগুলো থেকেই কি হবে? ফলে সে কি করল? সে দুটি সূক্ষ্ম কাঠের শলাকা ভগবানের ২ কানে ঠেসে ঢুকিয়ে দিল। এবার আপনারা কল্পনা করুন কি ভীষণ যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে। সেই গোয়ালা ভগবানের ২ কানে দুটো কাঠের গোঁজ, কাঠি ঢুকিয়ে দিল। এ ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ঘটনা, কিন্তু ভগবান ধৈর্য সহকারে সমস্ত সহ্য করলেন। তার ধ্যান একটুও বিচলিত হলো না। এরপর ভগবান যখন
ভিক্ষার জন্য মধ্যমা নগরে গেলেন। তো উনি গেলেন সিদ্ধার্থ বণিকের ঘরে। তো সেই সিদ্ধার্থের যিনি চিকিৎসক, তার নাম ছিল খড়ক। তিনি ভগবানের কানে ওই কাঠিগুলো দেখেই তিনি বুঝতে পারলেন যে ভগবান কি ভীষণ যন্ত্রণা সহ্য করে আছেন। ফলে সেবার ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই চিকিৎসক খড়ক তার কান থেকে শলাকাগুলি বের করে দিলেন। সেই সময় যন্ত্রণায় ভগবানের মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। এখন ভগবানকে এই উপসর্গটা কেন সহ্য করতে হলো? এর কারণটা হচ্ছে, আমরা বারবার বলছি যে আমরা সবাই কর্মের অধীন, কর্মের ফল আমাদেরকে সবাইকেই ভোগ করতে হবে। পূর্বজন্মে ভগবান মহাবীর যখন বাসুদেব রূপে জন্ম নিয়েছিলেন, তখন একটা ঘটনা ঘটেছিল। উনি শয্যায় শুয়েছেন, একজন গায়ক গান শোনাতে এসেছেন। তো গায়ক গান গাইছেন, উনি শয্যায় শুয়ে আছেন। তার যে শয্যা পালক, অর্থাৎ তার শয়নকক্ষের দেখাশোনা করার যে ভৃত্য, তাকে সেই বাসুদেব বললেন যে যখনই আমি ঘুমিয়ে যাব তখনই তুমি গান বন্ধ করিয়ে দেবে। তারপর ভগবান আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। তখন ভগবান নয়, তখন বাসুদেব। তো বাসুদেব ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে এবারে গান বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু শয্যাপালক সে গানে এমন মশগুল হয়ে আছে গান শুনতে যে সে গানটার বন্ধ করল না। সে ভাবছে যে বাসুদেব মহারাজ তো ঘুমিয়ে গেছেন, উনি বুঝতে পারবেন না। কিন্তু সেই মুহূর্তে জেগে উঠলেন বাসুদেব রাজা, এবং যখন দেখলেন যে আমার আদেশ অমান্য করে শয্যাপালক গান বন্ধ না করিয়ে নিজে গান শুনছে, তখন উনি ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তিনি ভৃত্যদেরকে আদেশ দিলেন যে এখনই একে ধরে নিয়ে গিয়ে এর কানে গলন্ত সীসা ঢেলে দাও। তো সেই গলন্ত সীসা ঢেলে দেওয়ার জন্যে সেই শয্যাপালক প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে করতে মারা গেছিল। সে ত্রিপিষ্ট বাসুদেবের ভবে ভগবান মহাবীরের জীব যে কর্মটি করেছিলেন, তার ফলটা তাকে তার শেষ জন্মে, যে জন্মে তিনি মোক্ষ লাভ করবেন, সেই শেষ জন্মে এসেও তাকে ভোগ করতে হলো। এটা ছিল অতীত জন্মের পাপ কর্মের ফল ভোগ। পাপ কর্ম কাউকে ছাড়ে না। এই কারণে পাপ কর্মের বন্ধন এড়াতে আমাদের সর্বদা জাগ্রত থাকা প্রয়োজন। আর এই উপসর্গটা ছিল ভগবানের জীবনে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি কষ্টদায়ক উপসর্গ। একটা অদ্ভুত ব্যাপার, যেটা তার প্রথম উপসর্গটাও শুরু হয়েছিল ওই গোয়ালার গরুর প্রসঙ্গকে কেন্দ্র করে, আর তার শেষ প্রসঙ্গ যেটা, সেটাও কিন্তু শেষ যে উপসর্গ, সেটাও গোয়ালার গরুর প্রসঙ্গকে কেন্দ্র করে। তো ভগবান তিনি ছিলেন মহাতপস্বী। তিনি তার সমগ্র সাধনা কালে কেবলমাত্র 349 বা 350 দিন আহার গ্রহণ করেছিলেন। 12 বছরের সাধনা করেছিলেন তিনি। সেই 12 বছরের মধ্যে 1 বছরও নয়, তার চেয়েও কম 349 বা 350 দিন আহার গ্রহণ করেছিলেন, এবং কখনো ধারাবাহিক আহার গ্রহণ করেননি। আজ খেলাম এবং কালকে খাচ্ছি, এরকমটা কখনো তার জীবনে ঘটেনি। তিনি প্রতিটি তপস্যা তার ছিল ন্যূনতম 2 দিনের উপবাস। প্রত্যেকটা তপস্যায় তিনি উপবাস করতেন, এবং যেটা সবচাইতে কম দিনের উপবাস ছিল সেটা ছিল 2 দিনের উপবাস। এবং বহুবার তিনি ধারাবাহিকভাবে 6 মাস পর্যন্ত উপবাস করেছেন, অর্থাৎ টানা 6 মাস আহার এবং জল ছাড়া তিনি
ধ্যান যোগে সাধনা করেছেন। তো কল্পসূত্র এবং আচারাঙ্গ সূত্রে ভগবানের এই তপস্যার একটা হিসেব দেওয়া আছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। উনি ষান্মাসিক তপ করেছিলেন 12 বার, 5 দিন কম ষান্মাসিক, পঞ্চম ষান্মাসিক তপ, 5 দিন কম 6 মাসের তপ, এটা করেছিলেন 72 বার। চাতুর্মাসিক তপ করেছিলেন 1 বার, ত্রৈমাসিক তপ করেছিলেন 2 বার, সার্ধ দ্বিমাসিক মানে 2.5 মাসের তপ করেছিলেন 2 বার, দ্বিমাসিক তপ করেছিলেন 6 বার এবং সার্ধ মাসিক মানে 1.5 মাসের তপ করেছিলেন 2 বার। এইভাবে 11 বছর 6 মাস 25 দিন তপস্যাকালে এবং তার পরে পারণা সহ, মানে উপবাস করলে তারপরে পারণা করতে হয়, পারণা মানে উপবাস ভঙ্গ, তাহলে মোট 349 বা 50 দিনের তার উপবাস এবং পারণা হয়। ভগবান 12 বছর 6 মাস 15 দিন পর্যন্ত ছদ্মস্ত অবস্থায় ছিলেন। ছদ্মস্ত মানে তখনও পর্যন্ত তার কেবল জ্ঞান প্রকট হয়নি। এই সময়টার মধ্যে কেবলমাত্র এক মুহূর্ত অর্থাৎ 48 মিনিট তার নিদ্রা এসেছিল। তাহলে 11 বছর 6 মাস 25 দিনের তপস্যায় তিনি ঘুমিয়েছিলেন মাত্র 48 মিনিট। এতটাই ছিল তার জিতেন্দ্রিয়তা। এরপর একদিন বৈশাখ শুক্লা দশমীর পবিত্র দিনে শ্রমণ ভগবান মহাবীরের 12 বছর 6 মাস 15 দিনের সাধনার সময় সম্পূর্ণ হয়ে গেল। 12 বছর 6 মাস 15 দিনের সাধনার সময় সম্পূর্ণ হয়ে গেল। আর ভগবান মহাবীর বিহার করতে করতে জম্ভৃক গ্রাম নামক একটা নগর, সেই নগরের বাইরে ঋজুপালিকা নদীর তীরে, যেটা ধারণা করা হয় অজয় নদের তীরে, আর জম্ভৃক গ্রাম এটাও আমাদের বাংলার মধ্যেই, এটা অনেক পণ্ডিত অনুমান করেন। তো সেই ঋজুপালিকা নদীর তীরে শ্যামাক নামক এক গৃহস্থের ঘরে এক উদ্যানে শাল বৃক্ষের নিচে গদুহিকা বা উকড়ু আসনে ধ্যানস্থ হন। এই কোন আসনে উনি ধ্যানস্থ হয়েছেন এটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আর এই ধ্যানস্থ অবস্থাতে তার যে 4 ঘাতী কর্ম, যেটা আমরা জানি, আলোচনা করেছি আগে, জ্ঞান আবরণীয়, দর্শন আবরণীয়, মোহনীয় এবং অন্তরায়, এই 4 প্রকারের ঘাতী কর্ম সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায় এবং তিনি কেবল জ্ঞান লাভ করেন। তখন তিনি সমগ্র লোক, অলোক, দৃশ্য, অদৃশ্য জগতের 3 কাল, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, এর সব রকম মূর্ত, অমূর্ত, স্থূল, সূক্ষ্ম, গোপন, প্রকাশ্য, এমন সমস্ত জড় এবং চেতন পদার্থ এবং তাদের বিভিন্ন পর্যায়ের অর্থাৎ বিভিন্ন অবস্থার প্রত্যক্ষ জ্ঞানী হয়ে উঠলেন এবং দ্রষ্টা হয়ে উঠলেন। শুধু তাই নয়, তিনি অষ্টাদশ দোষ মুক্ত, সর্বগুণসম্পন্ন, অরিহন্ত হয়ে 3 লোকের পূজ্য হয়ে উঠলেন। তার সাধনার পর্ব সম্পূর্ণ হল। আর যখনই তার কেবল জ্ঞান লাভ হলো, কেবল জ্ঞান লাভ হওয়ার সঙ্গে সঙ্গে ইন্দ্র ভগবান অবধি জ্ঞান দ্বারা সেটা বুঝতে পারলেন শক্রেন্দ্র। তিনি আরও 63 জন ইন্দ্রকে নিয়ে এবং অসংখ্য দেবদেবীদেরকে সাথে নিয়ে ভগবানের কেবল জ্ঞান মহোৎসব পালন করলেন। তারপর তারা ভগবানের সমবসরণ নির্মাণ করলেন। আমরা জানি সমবসরণ কি, ভগবান ঋষভদেবের জীবনী চর্চা করতে গিয়ে আমরা জেনেছি সমবসরণ হচ্ছে দেব নির্মিত এক ধর্মসভা। এবং সেই সময় ভগবানের অষ্টপ্রাতিহার্য প্রকট হল। সেই সমবসরণে কিন্তু উপস্থিত ছিলেন কেবল দেবদেবীরাই। সেখানে মানুষ, তির্যঞ্চ, পশু পাখি এরা কেউ উপস্থিত ছিলেন না। ভগবান ঋষভদেবের যে সমবসরণ সেখানে সবাই উপস্থিত ছিলেন। এই ভগবান মহাবীর ব্যতিক্রম, যার সমবসরণ সভায় শুধুমাত্র দেবতারা উপস্থিত ছিলেন।
তো দেবদেবীরা ভগবানের দেশনা শ্রবণ করলেন, উপদেশ শ্রবণ করলেন, প্রশংসা করলেন, কিন্তু তারা মহাব্রত এবং অনুব্রত ধারণ করতে পারলেন না। কেন না, দেবতারা সত্য, সংযম এবং শীলের উপাসক হতে পারলেও তারা নিয়ম গ্রহণ করে সাধনা করতে পারেন না। এই জন্যে দেবতারা মোক্ষ লাভ করতে পারেন না। মোক্ষ লাভ একমাত্র মনুষ্য গতিতেই সম্ভব। মোক্ষ মার্গে যাওয়ার জন্যে যে সংযমের প্রয়োজন হয়, সেই সংযমের উপযুক্ততা কেবলমাত্র মনুষ্য গতিতেই সম্ভব। তো সেই কারণে আমরা বলতে পারি যে প্রথম দেশনা যেহেতু কোনো মানুষ গ্রহণ করতে পারেনি, কাউকে মোক্ষমার্গের পথে চালিত করতে পারেনি, সেই জন্য ভগবানের প্রথম দেশনা ব্যর্থ হলো। এটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা। তারপর ভগবান তিনি জম্ভৃগ্রাম থেকে বিহার করতে করতে তিনি এসে পৌঁছালেন কোথায়? মধ্যম পাবানগরে এসে পৌঁছালেন। আর তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাবার প্রাঙ্গণ আনন্দ ও উৎসাহে ভরে উঠল। এদিকে ওই মধ্যম পাবানগরে আরেকটা ঘটনা ঘটছিল। সুমিল নামক একজন বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি মহাযজ্ঞ অনুষ্ঠিত করছিলেন। তো সেই যজ্ঞে অনেক পণ্ডিত উপস্থিত ছিলেন। তো ভগবান যখন মধ্যম পাবানগরে এলো, তখন দেবতারা এই মধ্যম পাবানগরে আবার সমবসরণ নির্মাণ করলেন। এই সমবসরণে কিন্তু সমস্ত মানুষেরা, শহরে সমস্ত নারী পুরুষের দল সেখানে ছুটে যেতে লাগলো। আকাশপথে দেবদেবীরাও আসতে লাগলো। এই আকাশপথে দেবদেবীদের আসতে দেখে ওই যে সমীল ব্রাহ্মণের সভামণ্ডপে, যজ্ঞমণ্ডপে যেসব ব্রাহ্মণেরা ছিলেন তারা খুব আনন্দিত হলেন। তারা ভাবলেন যে হয়তো এই দেবতারা আমাদের এই যজ্ঞে খুশি হয়ে তারা নেমে আসছেন। কিন্তু তারা দেখলেন যে কিছুক্ষণের মধ্যেই তারা যজ্ঞমণ্ডপ অতিক্রম করে চলে গেলেন। কোথায় গেলেন? অনুসন্ধান করে জানা গেল তারা ভগবান মহাবীরের সমবসরণ সভায় যাচ্ছেন। তখন পণ্ডিতেরা ভাবলেন যে আমরা তো সর্বজ্ঞানী, দেবতারা তাহলে কার কাছে যাচ্ছে? যে যার কাছে যাচ্ছে সে নিশ্চয়ই কোনো মায়াবী শয়তান। তাহলে আমাদের উচিত হচ্ছে এর মুখোশটা খুলে দেয়া। তো তাই আমরা যাব। কে যাবে? ওদের মধ্যে সবচাইতে বিদ্বান ছিলেন যিনি, তার নাম হচ্ছে ইন্দ্রভূতি গৌতম। তিনি যাবেন প্রথম। তিনি তার শিষ্যদের নিয়ে ভগবানকে পরাস্ত করতে সমবসরণের দিকে যাত্রা করলেন। এক্ষুনি যাবেন, তর্কযুদ্ধে পরাস্ত করবেন, তার মুখোশ খুলে দেবেন আর ফিরে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ইন্দ্রভূতি গৌতম তিনি ফিরে এলেন না। তার ফিরে আসতে বিলম্ব দেখে তার ভাই ইন্দ্রভূতি গৌতম, এই ইন্দ্রভূতি গৌতমের ভাই অগ্নিভূতি গৌতমও তিনি তার শিষ্য সম্পদ নিয়ে তিনি গেলেন ব্যাপারটা দেখতে। এবং তিনি ভাবছেন যদিও আমার দাদাকে পরাস্ত করতেও পারে, আমাকে পরাস্ত করতে পারবে না। তো এইভাবে একে একে সব ব্রাহ্মণেরা গিয়ে পৌঁছালেন 11 জন সেই ভগবান মহাবীরের সমবসরণ সভায়। তো সেখানে গিয়ে তারা যা যা প্রশ্ন করেছিলেন, তাদের মনের মধ্যে যা যা শঙ্কা ছিল, সেই শঙ্কার নিরসন হয়ে গেল এবং তারা বুঝতে পারলেন যে ইনি কোনো মায়াবী নন, ইনি কোনো পাখণ্ডী নন, ইনি হচ্ছেন সত্যিকারের সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, কৈবল্য তিনি অর্জন করেছেন। ফলে এই ব্রাহ্মণদের অহংকার ভেঙে পড়ল এবং তারা তাদের 4400 শিষ্য সহ ভগবানের কাছে দীক্ষা গ্রহণ করলেন। আর এই দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গেই আবার 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের পর যে জৈন ধর্ম ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছিল, সেই জৈন ধর্মের আবার প্রবর্তন হলো, জৈন তীর্থের প্রবর্তন হলো। ইন্দ্রভূতি গৌতম
তার প্রধান শিষ্য হলেন, মানে তার প্রথম গণধর হলেন ইন্দ্রভূতি গৌতম। পরবর্তীকালে আমরা তাকে শুধু গণধর গৌতম স্বামী নামেই চিনব। প্রধান 11 জন মুনিকে ত্রিপদী উপদেশ দেয়া হলো, যার ভিত্তিতে প্রাকৃত ভাষায় এই যে দ্বাদশাঙ্গ যেসব শাস্ত্র রয়েছে সেগুলো রচিত হলো। ভগবান স্বয়ং তা অনুমোদন করলেন এবং চতুর্বিধ শ্রী সংঘের প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ সাধু সাধ্বী শ্রাবক শ্রাবিকারূপ চতুর্বিধ ধর্মসংঘের প্রতিষ্ঠা হলো। আমরা আগেই জেনেছিলাম যে সাধ্বী চন্দনবালা এখানে সাধ্বী সংঘের প্রধান হবেন এবং সত্যিকারের সেটাই হলো। তো আজকের এই এপিসোড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্বেতাম্বর পরম্পরা অনুসারে ভগবান মহাবীরের যে জীবন চরিত সেটা আমরা আলোচনা করলাম। যদি আপনারা বিন্দুমাত্র এর থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আরেকবার মনে করিয়ে দিই, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন। প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি। জয় জিনেন্দ্র।